কার কোনো মা-বাপ নাই। আমি আপনাদেরকে কিছু দৃশ্য তুলে ধরছি জনসাধারণের জন্য, দেশবাসীর জন্য। আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। তার কারণ হলো এই যে দেখেন এই যে নদীটা এমন একটি পর্যায়ে পড়ে গেছে, এখানে ভাঙতে এখানে কিন্তু কোনো সাইড ভাঙছিল না এবছর। ভাঙতে দেখেন কি অবস্থা হয়ে গেছে। এক একটা চাপ ভাঙছে, দেখেন এই যে চাপটা ফাটল ধরছে এখানে। আপনার 2 হাত 3 হাত কইরা একসাথে নিয়ে নামে, আবার কোনো সময় দেখা গেছে 10 হাতও নিয়ে নেমে জায়গা নদীতে। আমি ঝুঁকি নিয়েও আমি আপনাদেরকে দেখাইতে পারতাছি না। দেখেন, কারণ আমি হয়তো পড়ে যাব, যার কারণে আমি ওইভাবে আপনাদেরকে দেখাইতে পারি না। এই যে এই দেখেন এই হলো অবস্থা। আর এই যে দেখেন এই যে মাটি ফাটল ধরছে, মাটি ফাটল ধরে এই যে দেখেন কত বড় চাপ। এই চাপটা যদি আপনার পরে তাহলে কয় শতাংশ জায়গা একসাথে নেমে যাইতেছে নদীতে। দেখেন এইভাবে যদি নদীতে প্রতিনিয়ত জায়গা চলে যাচ্ছে, আপনার 6 বিঘা জায়গা, এই যে দেখেন এইটুকুর ভিতরে মনে হয় 1% জায়গা কিন্তু অলরেডি চলে যাচ্ছে নদীতে। তো এখন এই নদী ভাঙ্গা ফিরাবে কে? তার কারণ হলো এই জায়গার মা বাপ না থাকার কারণে এই নদী শাসনের জন্য সরকার এবং দেশের যে দেখা গেছে মান্যগণ্য ব্যক্তি যারা নেতৃত্বাধীন আছে তারাও কিন্তু এই বিষয়টা নজরে আনছেন না, এবং কি এই এলাকার নদী ভাঙ্গনটা কিন্তু ফিরানোর চেষ্টা করছে না। তারপরে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমি যে জায়গাটা যাচ্ছি আমি কিন্তু রিক্সের ভিত্তিতে যাচ্ছি। যে কোনো মুহূর্তে দেখা গেছে আমি হাঁটতে গিয়ে আমি না আবার নিজে ওই চাপের সাথে পড়ে যাই। কিন্তু তারপরেও আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু করে তুলে ধরার জন্য। এই যে দেখেন এই যে দেখেন এই চাপটা কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু হয়তো পড়ে যেতে পারে। এই চাপটা যদি কিছুক্ষণের ভিতরে পড়ে যায় তাহলে জায়গা কি আপনার থাকবে না। প্রতিদিন মানে আপনার 2, 4, 10 বিঘা জমি এভাবে কিন্তু নদীতে নিয়ে যাচ্ছে। তাই আমার চোখের নজরে যখন পড়ছে এই যে দেখেন এই যে ফাটল ধরছে, এই ফাটল ধরার কারণে এই চাপগুলো কিন্তু মাটিগুলো থাকছে না, এই যে নদীতে কিন্তু নিয়ে যাচ্ছে। আর বিশেষভাবে এই অঞ্চলের মাটি হলো বালি মাটি, আর এই বালি মাটির কারণে দেখা যায় মাটিগুলো ধরে রাখতে পারে না। এই যে দেখেন এই হলো অবস্থা। আমি আপনাদেরকে আর একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। দেখেন এই যে চাপ কিন্তু অলরেডি এই যে ফাইটে রয়েছে চাপ কিন্তু মাটিতে নদীতে কিন্তু অলরেডি চলে যাব মানুষের শস্য সহ। এই যে চাপটা দেখেন কত বড়, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত কিন্তু চাপটা ফাটল ধরছে। যে কোনো মুহূর্তে কিন্তু এই মাটিটা কিন্তু পড়ে যাবে। আরেকটি সবচেয়ে বড় বিষয় হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বাড়িটা, আমি গতকালকে একটা ভিডিও করছিলাম। এই বাড়িটা কিন্তু আপনার 5 গজ হবে কি না জানি না, তবে মনে হয় হয়তো মাটির নিচে হয়তো চলে গেছে। আমি নদীর পার দিয়ে ওইখানটা যাইতে পারতাছি না, তবে আমি আপনাদেরকে এখানটা যাই একটু দেখানোর চেষ্টা করতেছি। কারণ ওই দিক দিয়ে যাওয়া সম্ভব না, নদীর পার দিয়ে ওইখানটা রিক্স। এই রিক্সের কারণে আমি ওই দিক দিয়ে যাচ্ছি না, তবে আমি আপনাদেরকে স্বয়ংসম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন আমি যদি ওইখান দিয়ে যদি আসতাম হয়তো দেখা গেছে আমি এই নদীর ভিতরে পড়ে যেতাম। তবে এই যে বাড়িটার কথা বলছিলাম আমি, এই যে দেখেন এই বাড়িটা নদী থেকে 5 গজ হবে না। এই বাড়িটার অলরেডি এখানে যে জায়গাগুলি ছিল সেই জায়গা কিন্তু অলরেডি নদীতে নিয়ে গেছে। এই বাড়ির মূল সীমানা হইলে এই যে গাছটা দেখেন, এই যে ছোট্ট একটা কাঠ গাছ আছে। এইখান থেকে আপনার কয় ফিট হবে, হয়তো 6 থেকে 7 ফিট হবে, 6 থেকে 7 ফিট দূরত্ব নদী। তো এই বাড়িটা যদি দেখা গেছে যে কোনো মুহূর্তে মানে আজকেও নেমে যেতে পারে, কালকেও যেতে পারে। তে আমি দৌলতপুর থানার টিওনো মহোদয় প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, মানিকগঞ্জ 1 আসনের এমপি জিন্নাবাইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, পাশাপাশি মানিকগঞ্জ জেলা প্রশাসন প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এবং বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এই এলাকার নাম হলো পার্মস্থল গ্রাম, দৌলতপুর থানা। আমি
চাই যে অতি দ্রুত এই জায়গার বালুর বস্তা ফালিয়ে ভাঙ্গার সংস্কার কাজ করা হোক, এই দাবিটি করছি আমি পারমস্থল গ্রামবাসীর পক্ষ থেকে, দৌলতপুর থানার পক্ষ থেকে। আশা করি সকলে মিলে এই কাজটি করার চেষ্টা করবেন, সমাজসেবক উদ্যোক্তারা এগিয়ে আসবেন, এটাই প্রত্যাশা করছি। এই যে দেখেন এই যে বাড়িটা, এই বাড়িটা কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু নেমে যাবে। তবে একটা কথা আছে যে 10-এর লাঠি 1-এর বোঝা। এই যে দেখেন নদীর যে স্রোত, প্রচুর স্রোত কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। আশা করি সকলে মিলে উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।